हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे এই চৈত্র মাস চলকালীন আপনারা সতর্ক থাকবেন। বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করবেন না। তা অবশ্যই জানবেন কোন কোন জিনিস এই চৈত্র মাস চলকালীন আপনারা কিছুতেই দান করবেন না, তা অবশ্যই আপনারা বিস্তারিতভাবে জানবেন। এর ফলে আপনাদের পরিবারে দুর্ভিক্ষ, আর্থিক সংকট, কলহ এবং পরিবারে যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছু আপনার পরিবারে বর্ষিত থাকবে। তাই অবশ্যই এই চৈত্র মাস চলকালীন এই কয়েকটি জিনিস দান করলে আপনার পাপের অংশীদারি হতে পারেন। তাই অবশ্যই হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম রয়েছে। এই মাস পুরনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হতে চলেছে কয়েকটি দিন পর। তাই অবশ্যই বিস্তারিতভাবে জানবেন যে কোন কোন জিনিস এই চৈত্র মাসের আপনারা দান করবেন না। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাস বছরের শেষ মাস হতে চলেছে। চৈত্র মাস শেষ হওয়ার পর পুনরায় শুরু হবে নতুন বছর, অর্থাৎ পয়লা বৈশাখ। তাই অবশ্যই চৈত্র মাস শেষ হওয়ার ফলে আপনারা এই চৈত্র মাস চলকালীন কোন কোন জিনিস দান করবেন না তা অবশ্যই জানবেন। এই সময় পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছরে নতুন করে সেজে উঠে প্রকৃতি। হিন্দু শাস্ত্র মতে এই মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমাদের জীবন থেকে নানা সমস্যা কাটিয়ে উঠতে পারি। তাই চৈত্র মাসে বেশ কিছু সহজ নিয়মের মাধ্যমে বাড়ি থেকে নেগেটিভ শক্তিকে দূর করে রাখা যেতে পারে এবং নেগেটিভ শক্তি বাড়িতে নানা প্রকার সমস্যা সৃষ্টি করে, যা আমাদের জীবনকে অশান্তি ভরিয়ে দিতে পারে। তাই অবশ্যই আপনারা বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে রাখার জন্য অবশ্যই মনে রাখবেন এই চৈত্র মাসে ভুলেও এই কয়েকটি জিনিস দান করবেন না। চৈত্র অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে সব দিক করে জাগিয়ে তুলতে পারি। সমস্যা ছাড়া কোনো মানুষের জীবন শূন্য নয়, কিন্তু এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে কিছুটা হলেও জীবনে সরল স্বাভাবিক হয়ে উঠবে এবং সর্বদা শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে। তাই অবশ্যই ভাগ্য বদলাতে চৈত্র মাসে আপনারা কোন কাজগুলো করবেন, কোন জিনিস দান করবেন না, কি কি দান করবেন, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই শ্রবণ করুন। এই চৈত্র মাস চলকালীন আপনারা অবশ্যই মহাদেবের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার উপর। জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন সহজে। চৈত্র মাসের প্রতিদিন সন্ধ্যাবেলায় পূর্বপুরুষের উদ্দেশ্যে একটি প্রদীপ দান করবেন। পুরো মাস এই নিয়ম পালন করুন। প্রতিদিন সন্ধ্যাবেলা জল ঢালার আগে দিন এবং পরের দিন এই নিয়মটি পালন করবেন, অর্থাৎ দিনে একবেলা অন্ন গ্রহণ করুন, ব্রত শেষের পর দিন একবেলা অন্ন গ্রহণ করুন। পুরাণ মতে মহাদেবের ব্রত পালন ব্রত ভক্তদেরকে কষ্ট দূর করতে হয়, স্বয়ং মর্তে আবির্ভূত হন। এই মাসে বাড়ির কোনো অংশ ময়লা করে রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর থেকে কেউ বাইরে যাওয়ার আগেই দরজায় সামান্য অংশ জল দিয়ে ধুয়ে দিবেন। এই মাসে অর্থাৎ চৈত্র মাসে প্রতি সোমবার সকালে স্নান করে শিবলিঙ্গে জল অবশ্যই ঢালবেন। 3টি নিকুত বেলপাতা বাতাসা দিলেই তুষ্ট হবেন মহাদেব। প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করবেন মহাদেবের কাছে, আরাধনা করবেন। মহাদেবের সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং পরিবারে কোনো ক্ষতি হবে না। এই মাসে কোনো দুঃস্থ ব্যক্তিকে সাহায্য চাইলে তাকে ফেরাবেন না। কোন জিনিস সাহায্য করবেন আর কোন জিনিস দান করবেন না তা অবশ্যই শ্রবণ করবেন। প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে এই চৈত্র মাসে কোনো ধারালো জিনিস ক্রয় করবেন না বা দান করবেন না। চৈত্র মাসে যতটা সম্ভব ধারালো জিনিসপত্র যেমন ছুরি, কাঁচি, সূচক কেনা থেকে বিরত থাকবেন এবং দান করা থেকে আপনারা পুরোপুরি বিরত থাকবেন। বাড়িতে যদি কেউ কোনো জিনিস ধারালো জিনিস চাইতে আসে তাকে অবশ্যই দান করবেন না। সেই বিষয়টি অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, কারণ ধারালো সূচলো জিনিসপত্র দান করা দুর্ঘটনা বা দ্বন্দ্বের কারণ হতে পারে। তাই অবশ্যই এই চৈত্র মাস চলকালীন আপনারা পরিবার থেকে কাউকে এই ধারালো জিনিস দান করবেন না। আরও বেশ কয়েকটি জিনিস রয়েছে যেগুলো চৈত্র মাসে দান করা উচিত নয়, যেমন নতুন জামা কাপড়, জুতো আর নতুন জিনিস কেনা উচিত বা দান করা উচিত নয়। এছাড়াও এই মাসে দুধ বেশি খাওয়া, তেল মশলাযুক্ত খাবার, এই খাবারগুলো আপনাদের এড়িয়ে চলতে হবে। নতুন জিনিস কেনা বা দান করা এড়িয়ে চলবেন। চৈত্র মাসে নতুন জিনিস কেনা বা দান করা শুভ বলে মনে করা হয় না। বিশেষত অবশ্যই মনে রাখবেন চৈত্র অমাবস্যার দিন এই ক্রিয়াকলাপ করবেন না। নুন বর্জন, অর্থাৎ চৈত্র মাসে অত্যন্ত 15 দিন নুন বর্জন করা উচিত অথবা নুন দান করা থেকে এড়িয়ে চলতে হবে।
তেল মশলা খাবারযুক্ত আপনারা খেতে পারবেন না। রাতে খাবার পরিহার করা উচিত। এই চৈত্র মাসে রাতে খাবার দান করবেন না এবং যতটা সম্ভব অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই চৈত্র মাসে রাতে খাবার বাদ দিলে অত্যন্ত সুবিধা হতে পারে আপনাদের জন্য। শুভ কাজ এড়িয়ে চলুন, যেমন চৈত্র মাসে গৃহপ্রবেশ, কোনো অনুষ্ঠান, নতুন ব্যবসা উন্নয়ন করা, এই সব জিনিস এড়িয়ে চলতে হবে। সূর্যাস্তের পর কোনো কিছু দান করা যাবে না। শাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পর দান করা অত্যন্ত অশুভ হতে পারে, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই জিনিস দান করা থেকে। এছাড়াও আপনারা প্লাস্টিকের জিনিস, ঝাড়ু, এই কয়েকটি জিনিস দান করবেন না। ঝাড়ু দান করা উচিত নয়, কারণ এটি মা লক্ষ্মীর প্রতীক এবং দান করলে নিজের সমৃদ্ধি সৌভাগ্য অন্যের হাতে তুলে দেওয়া হয়, তাই অবশ্যই সতর্ক থাকবেন। ধর্মগ্রন্থ অবশ্যই মনে রাখবেন, চৈত্র মাস চলাকালীন পুরনো বা ছেঁড়া ধর্মগ্রন্থ কাউকে দান করা উচিত নয়, বরং নতুন ধর্মগ্রন্থ দান করা অত্যন্ত ভালো হতে পারে। চৈত্র মাসে অবশ্যই মনে রাখবেন, তুলসী গাছ দান করবে না। কখন? অবশ্যই তুলসী গাছ সন্ধ্যার পর কাউকে দান করা উচিত নয়। সন্ধ্যার পর দই, দুধ, হলুদ এইসব জিনিস কিছুতেই আপনারা দান করবেন না, তা অবশ্যই সতর্ক থাকবেন, নইলে পরিবারে সর্বদা অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। তাই সতর্ক থাকবেন এই গোটা চৈত্র মাস চলকালীন। আর অবশ্যই চৈত্র মাস চলকালীন আপনারা মঙ্গলবার বিশেষ করে নিরামিষ আহার গ্রহণ করা অতি অবশ্যই প্রয়োজন, কারণ মঙ্গলবারে হনুমানজির আরাধনা করতে হবে উপবাস থেকে। অবশ্যই হনুমানজিকে লাল ফুল অবশ্যই নিবেদন করবেন হনুমানজিকে উদ্দেশ্য করে। চৈত্র মাসে কালী অথবা দুর্গা দেবীর আরাধনা করতে হবে এবং পুজোর শেষে অবশ্যই কালী অথবা দুর্গা দেবীকে লাল বস্ত্র দান করতে পারলে তা অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। চৈত্র মাসে মঙ্গলবার লাল বস্ত্র পরিধান করতে হবে। চৈত্র মাসে মঙ্গলবারে লাল বস্ত্র ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তা অবশ্যই আপনারা চৈত্র মাসে এই সব ক্রিয়াকলাপ অবশ্যই করবেন। চৈত্র মাসের যে কোনো দিন একটি নিখুঁত পানের ওপর কিছুটা ফিটকিরি দিয়ে তা লাল কাপড়ে মুড়ে বাড়ির সদর দরজার উপর ঝুলিয়ে রাখলে বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না। তবে বাড়িতে যদি খুব সমস্যা থাকে তাহলে এই উপায়টি সব মাসেই করা যেতে পারে, কিন্তু বিশেষ করে চৈত্র মাসে করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে সেই পরিবারের উপর। যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগে ভুগছেন, তারা অবশ্যই চৈত্র মাসে তার ঘরে বা ঘুমানোর সময় মাথার কাছে কিছুটা লবণ রেখে সেই লবণ এক সপ্তাহ অন্তর বদলে ফেলবেন। এই ক্রিয়াকলাপটি করলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই ব্যক্তির সমস্ত রোগ নিমেষেই দূর হয়ে যাবে। বিশেষ করে মনে রাখতে হবে, চৈত্র মাসে কাউকে কখনো নুন দেওয়া যাবে না। ভাগ্যের উন্নতি করতে চৈত্র মাস সপ্তাহে যে কোনো দুদিন কলা গাছের গোড়ায় নুন বা জল দেবেন। চৈত্র মাসে সাধ্যমতো কিছু অন্ন বা বস্ত্র দান করা অত্যন্ত জরুরি সেই পরিবারের জন্য। যদি খুবই অর্থের অভাব দেখা দেয় তাহলে একটি ছোট পাত্রে ভর্তি করে নুন এবং তার উপর একটি লবঙ্গ দিয়ে টাকা রাখার জায়গায় রেখে দিন এই গোটা চৈত্র মাস। তারপর সেই নুন প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। কথিত আছে ভগবান ব্রহ্মা এই মাসেই মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন, তাই এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। তা অবশ্যই চৈত্র মাস চলাকালীন আপনারা এই সব জিনিসগুলো দান করবেন না, আর এই সব জিনিসগুলো অবশ্যই পারলে এই চৈত্র মাস চলাকালীন অবশ্যই করবেন। বিশ্বাস করা হয় যে ব্রাহ্মণের শ্রেষ্ঠ ভগবান ব্রহ্মা চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে ব্রাহ্মণের সৃষ্টি শুরু করেছিলেন। একই সাথে সৈত্য যুগের সূচনা চৈত্র মাস থেকেই শুরু হয়েছিল বলে মনে করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই মাসের প্রতিপদে ভগবান বিষ্ণু 10 অবতার, প্রথম অবতার মৎস্য অবতারে আবির্ভূত হন। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতিটি মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে, তাই চৈত্র মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে। মহানবমী এবং নবরাত্রির উৎসব চৈত্র মাসে পালিত হয়। চৈত্র মাসের পুজো আচার অনুষ্ঠান পালনকারী ভক্তরা সুস্বাস্থ্য ও সম্পদ লাভ করতে পারেন। ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল শুক্লপক্ষের নবমী তিথিতে, যা শ্রীরাম নবমী হিসাবে পালিত হয়। ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার রূপে এই মাসে অবতীর্ণ হয়েছিল। নববর্ষ শুরু করার জন্য এর চেয়ে ভালো ঋতু আর কি হতে পারে, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, ঋতুগুলির মধ্যে আমি বসন্ত ঋতু। আর এই চৈত্র মাসের পূর্ণিমায় হনুমান জয়ন্তী পালিত হয়। এই দিন সন্ধ্যাবেলা হনুমান মন্দিরে গিয়ে বজরংবলীর পুজো, হনুমান চল্লিশা পাঠ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে সেই ব্যক্তির। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন চৈত্র মাসের বিস্তারিত সম্পর্ক, অর্থাৎ চৈত্র মাসে কী কী দান করা উচিত, কী কী দান করা উচিত নয়, এবং কিভাবে কোন কাজটি করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন,
জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।